আমার মনে নিলকে আমার ফোন ধরে নাই সারাদিন আমার ফোন ধরে নাই রে আমার ফোন অনেক লোকে আমি চিনি না আমার কাছে কইছে আমি কইছি ওইসব মানুষরাতে কথা কইও না কয় কেন কথা কইও না আমার কাছে ক্ষমা চাইছে আমি কথা কই না তানি কার ফোন দেন নাই ওই যে আমি কবে জিজ্ঞাসা করবো আল্লাহ ওর দিনে বাঁচি দেয় ওর দিনে মেয়ে ওর যদি মৃত্যু দেয় আমি সারাদিন ফোন করছি আমার ফোন আমার ফোন করে নাই আমার সোনার বোন রে আমার কয় মাইজাপতি ভালো আছিস তুই যদি অসুস্থ হস তাহলে আমার কবি আমি চলে যাবো যাই উঠতেছি যা কয় কি আমার পাশে তেল দে হাতে তেলে তেল দে আমার কাছে কয় না বই আমার কাছে কয় না গাটে গাটে বাজি ছেলের নাম কি ছেলের নাম কয় না বয়ে রে ভাই রে ও বয়ে কয় না আমার মার খাওয়াই চাওয়াই ঘুম পাইরে থেকে গেছে আমার মার কাছে কয় না আমার কাছে কয় না আমি এই দিন বউরে ফোন দিছি আমি দিনে খাইনি আমি খাইনি আমার যাই কয় খাইস দেখে আমার ভিতরে বাদ যায় না কি আছে না আমার কই যে আমার সালে স্কুল প্রাইভেট সালে স্কুল প্রাইভেট চালাস আমি মোহাম্মদ লাল মিয়া আমার ছোট বোন সোমবার সজীব সিলেটি ফুসকায় নিয়ে আমার ছোট বোন সোম্মাকে নিয়ে যায় এবং তাকে তাহার কৌশলে সে মৃত্যুবরণ ঘটায় সড়ক রাস্তায় আমরা পরবর্তী হাসপাতালে মৃত্যু এবং দেখি আমরা ওইটা আইনে আওতায় চাই এবং আইনের শাস্তি চাই। এই বিষয়গুলো আপনারা মামলা করেছেন কিনা? আমরা গোলন্দ থানায় মামলা করেছি এবং হাওয়াই থানায় হাওয়াই থানায় আমি জানি হচ্ছে যে আমার শালিকাকে আনুমানিক বেলা 1:45টার সময় বাড়ি থেকে ফুসলায় বের করে নিয়ে যায়, রাজবাড়ি নিয়ে যাওয়ায় তারপরে আসার পথে আনুমানিক 3টা অথবা 3:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কে নিয়ে যায়? নিয়ে যায় সজীব প্রেমের ছেলেটি। আমরা তাকে চিনি না, যেভাবেই হোক ফুসলায় আমার শালিকে নিয়ে যায়। পরবর্তীতে আমাদের ওর অ্যাক্সিডেন্ট হয়েছে গলন্দ, কিন্তু আমাদের ওর জানাইছে 3টের সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। গলন্দ হাসপাতালে নেওয়ার পরেও আমাদেরকে জানায়নি, আমাদেরকে জানাইছে ওর মৃত্যু নিশ্চিত হওয়ার পরে ফরিদপুর নিয়ে গেছে, ওখানে মৃত্যু নিশ্চিত হয়েছে, তারপরে আমাদেরকে জানায়। এখন আপনাদের অভিযোগ কি তাহলে? সর্বশেষ কি চান আপনারা? আমরা চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভালো